দেখো আজকে আমি তোমাদের কোষে দেখি 13.1-এর 2-এর দাগের অঙ্কগুলো করাবো। প্রথম দেখো 2-এর দাগের 1-এর অঙ্কটা আমি নিয়ে নিচ্ছি। দেখো 2-এর দাগের 1-এর অঙ্কটা প্রথম আমি তুলে নিলাম। 2-এর দাগের 1-এর অঙ্কটা কি ছিল? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5 a প্লাস বি ইন্টু মাইনাস এক্স। তাহলে আমরা a প্লাস বিকে আমরা এক্স ধরে নেব। তাহলে দেখো লিখেছি a প্লাস বি সমান এক্স ধরি, এটাকে ধরে নিচ্ছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ছিল তাই আমি এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস 5 ইন্টু এ প্লাস বি ছিল তাই 5 ইন্টু এক্স হলো মাইনাস 6। তাহলে এবারে দেখো এটাকে যখন আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করব, এই 6কে যেভাবে ভাঙতে বলেছিলাম, 6 মানে 6 গুণ 1 হয়, 3 গুণ 2 হয়। এবারে এখানে ডিপেন্ড করে এই মাইনাস চিহ্নের উপর, মাইনাস বা প্লাস, এখানে কি চিহ্ন আছে, কি আছে, এখানে মাইনাস আছে, আর এখানে কি আছে, 5 আছে। তাহলে এটা মাইনাস, এটা 5, মানে যে দুটো সংখ্যায় ভাঙবো তাদের বিয়োগফল 5 হতে হবে। তাহলে দেখো 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, তাই জন্য আমরা এখানে 5-এর জায়গায় 6 মাইনাস 1 লিখছি। এখানে এক্স যেমন ছিল লিখলাম মাইনাস 6, এক্স স্কোয়ার মাইনাস 6 আর এক্স গুণ করলে 6x, এই মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস। এটা তোমরা অলওয়েজ লক্ষ্য রাখবে যে দুটো মাইনাস, দেখো যখনই ব্যাকেট উঠছে এই চিহ্নের গুণ হচ্ছে, মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস, 1 ইন্টু এক্স মানে এক্স মাইনাস 6। তারপরে দেখো এই দুটো থেকে আমরা এক্স কমন নিচ্ছি, এক্স কমন নিলে এখানে ছিল এক্স স্কোয়ার, এখানে ছিল মাইনাস 6x, এক্স কমন নিলে এখানে এক্স থাকছে, এখানে মাইনাস 6 থাকছে, তাই এক্স মাইনাস 6 লিখলাম। এই দুটো থেকে কিছু কমন যাবে না, মানে আমরা প্লাস 1 কমন নেব। তাহলে প্লাস 1 কমন নিলে এখানে এক্স মাইনাস 6। এবার দেখো এক্স মাইনাস 6 কমন নিলাম, এখানেও এক্স মাইনাস 6 আছে, কমন নিলে এখানে এক্স রয়েছে, এখানে প্লাস 1 রয়েছে, তাই এক্স প্লাস 1। এবারে দেখো এক্স দিয়ে আমাদের অঙ্কটা ছিল না, এখানে দেখো এক্স দিয়ে অঙ্কটা ছিল না, তাই এক্স দিয়ে অঙ্কটা করেছি। তাই আমরা এক্সটা আমরা কি ধরেছিলাম, এ প্লাস বি মানে এক্স ধরে নিয়েছিলাম, তাই এক্সের জায়গায় এ প্লাস বি বসিয়ে দিতে হবে। তাহলে এ প্লাস বি মাইনাস 6, এখানেও দেখো এ প্লাস বি প্লাস 1। তাহলে এইটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক হয়ে গেল। এবারে দেখো 2-এর দাগের অঙ্কটা, দেখো 2-এর দাগের অঙ্কটা যেটা ছিল বইয়ের অঙ্কটা, প্রথমে আমি এটা তুলে নিয়েছি। এবারে দেখো এই ব্র্যাকেটের ভিতরে কি আছে লক্ষ্য রাখতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x, এখানেও দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস 2xটাকে আমরা এ ধরছি। তাহলে এখানে দেখো ব্র্যাকেটের বাইরে একটা স্কোয়ার আছে, মানে এক্স স্কোয়ার মাইনাস 2x হোল স্কোয়ার আছে, তাই এই ভিতরেরটা মানে এ ধরেছি, তাই এই স্কোয়ারটা ছিল, তাই এ স্কোয়ার হলো প্লাস 5 ইন্টু, এই ব্র্যাকেট স্টার্ট হচ্ছে মানে 5-এর সাথে এই পুরোটা গুণ আছে, তাই 5 ইন্টু এ মাইনাস 36। এবারে যেমন এটাকে ভাঙা হয়, 36 মানে দেখো 4 গুণ 9, 4 9 36 হয়, 6 গুণ 6 36 হয়, আরও হয় 3 গুণ 12 হয়, কিন্তু আমাদের দরকার দেখো এখানে 5 হতে হবে, এখানে 5 আছে, 5 হতে হবে, আর এখানে কি আছে, মাইনাস আছে, মানে বিয়োগ করতে হবে, বিয়োগ করে 5 হতে হবে। তাহলে দেখো 9 থেকে 4 বিয়োগ করলে কত হয়ে যায়, 5 হয়, তার মানে আমাদের মিলে যাচ্ছে, আমি আর ভাঙলাম না। তাহলে 5-এর জায়গায় লিখে দিলাম 9 মাইনাস 4, এবার 9 মাইনাস 4 ইন্টু এ যেমন ছিল লিখলাম মাইনাস 36। এই জায়গাটা আমরা লক্ষ্য রাখবো সবসময়, এই দেখো প্লাস আছে, তার মানে এই ব্র্যাকেট যখন তুলবো প্লাস চিহ্ন দিয়ে গুণ করলে যা আছে তাই হয়ে যাবে, তাই প্লাস 9 ইন্টু এ মানে 9-এ, প্লাস মাইনাসে মাইনাস, 4 ইন্টু এ মানে 4-এ, মাইনাস 36। এই দুটো থেকে আমরা কি কমন নেব, দেখো এ কমন যাবে, এ কমন নিলে এখানে এ প্লাস 9 হচ্ছে, এখানে মাইনাস, এটা দেখো 4-এ মাইনাস 36, তাহলে এখানে 4 গুণ 9 আছে, এখানে 4 আছে, তাহলে 4 কমন নিচ্ছি আমি, তাহলে মাইনাস, এখানে এখানে দু জায়গাতেই আছে তাই মাইনাস 4 কমন নিলাম, এখানে এ রয়েছে। এবার এখানেও তোমাদের লক্ষ্য রাখতে হবে, মাইনাস যদি কমন নেই এই চিহ্নটা চেঞ্জ হয়ে বসবে, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, তাহলে এ, এখানে এ রইল, এ প্লাস 4 কমন নিয়েছে মানে 36 থেকে 4 কমন নিলে 9। এবারে দেখো এ প্লাস 9, এ প্লাস 9 আছে, এ প্লাস 9 কমন নিলাম, এখানে এ, এখানে মাইনাস 4, তাহলে এ মাইনাস 4 হলো। এবারে এ দিয়ে আমাদের অঙ্কটা ছিল না, দেখো এ মানে আমরা কি ধরেছিলাম, এক্স স্কোয়ার মাইনাস 2x, তাই এর জায়গায় বসিয়ে দাও এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 যেমন ছিল, আবার এর জায়গায় এখানে বসিয়ে দাও এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4 যেমন ছিল, ঠিক আছে।
এবারে দেখো 3-এর দাগেরটা। 3-এর দাগেরটা বইতে একটু ভালো করে লক্ষ্য করো। পি স্কোয়ার মাইনাস 3q হোল স্কোয়ার আছে, -16 পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার আছে, -36 আছে। এইখানে দেখো ব্র্যাকেটের ভিতরে যা আছে এখানে ব্র্যাকেটের ভিতরে তাই আছে, তাই এটাকে আমরা কিছু একটা ধরে নেবো। আর এখানে দেখো -63 আছে। এই অঙ্কটা একটু ভুল আছে, তোমরা এখানে বইতে সবাই প্লাস করে নেবে, এটা প্লাস চিহ্ন হবে। আমি এটাকে প্লাস চিহ্ন দিয়ে খাতায় তুলে নিচ্ছি। দেখো আমি আগেই বলেছি বইতে এটা মাইনাস ছিল, এই জায়গাটা প্লাস চিহ্ন হবে, প্লাস দিয়ে আমি তুলে নিলাম। তাহলে যেমন ছিল অঙ্কটা প্রথমে এটা তুলে নিলাম, শুধু এটা প্লাস চিহ্ন করে দিয়েছি। এবারে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে আমরা এক্স ধরছি। তাহলে এখানে হোল স্কোয়ার ছিল, তাই এক্স স্কোয়ার আমরা লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস দেখো 16 ইন্টু এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা ছিল তার জায়গায় এক্স ধরেছি, 16x প্লাস 63। পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ারকে কিউ এক্স ধরেছি। এবারে এই 63কে ভাঙতে হয়, দেখো 7 9 63 হয়। এখানে কি চিহ্ন আছে দেখো, যোগ চিহ্ন। যোগ চিহ্ন থাকলে যোগ করতে হয় বলেছি, তাহলে যোগ করলে 9 আর 7 যোগ করলে দেখো 16 হচ্ছে, তাই 16 জায়গায় 9 + 7 লিখছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16 জায়গায় লিখে দিলাম 9 + 7 ইন্টু এক্স প্লাস 63। এই ব্র্যাকেট তুললে এই জায়গাতে তোমরা লক্ষ্য রাখবে, ব্র্যাকেট যখনই উঠবে এই বাইরের চিহ্ন এই ভিতরের চিহ্ন গুণ হবে। দেখো -9 ইন্টু এক্স মানে 9x, এই প্লাস এই মাইনাস, প্লাস মাইনাসে -7 ইন্টু এক্স 7x প্লাস 63। এই দুটো থেকে দেখো একইভাবে এক্স কমন যাচ্ছে, এক্স কমন নিলে এখানে এক্স স্কোয়ার ছিল, তাহলে এক্স হচ্ছে -9। এবারে -7 কমন নিলে এখানে এক্স মাইনাস, এই মাইনাস কমন নিচ্ছি মানে এই চিহ্নটা দেখো লক্ষ্য করো, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, -9 এক্স -9, এখানেও এক্স -9, এক্স -9 আমি কমন নিলে এটা কি রয়েছে, এখানে এক্স, এখানে -7, তাহলে এক্স -9 কমন নিলাম, এখানে এক্স, এখানে -7, এক্স -7। এবারে দেখো এক্স মানে আমরা কি ধরেছিলাম, এই যে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, শুধু এক্সের জায়গায় তাই দেখে দেখে বসিয়ে দাও। পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার -9 যেমন আছে, আবার দেখো পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার -7, ঠিক আছে। তারপরে দেখো 4-এর দাগের অঙ্কটা আমি তুলে নিয়েছি। কি বলছে, a⁴ প্লাস 4a স্কোয়ার -5। এটা একইভাবে এটাকে আমরা ভাঙবো। দেখো 5কে ভাঙা যায় 5 গুণ 1। এবার এখানে কি চিহ্ন আছে দেখো, বিয়োগ চিহ্ন আছে, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হয় 4। দেখো এখানে 4 আছে, মিলে গেছে। তাহলে আমাদের এই চিহ্নটা দেখবে আর এখানে কি আছে দেখবে, এটাকে সেরকম গুণফল রূপে ভেঙে এখানে বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ করে মাঝখানেরটার সঙ্গে সমান করব, এখানে যোগ চিহ্ন থাকলে যোগ করবে, এটা করতে হবে, ঠিক আছে। এইটার উপর প্রথম ডিপেন্ড করছে। আচ্ছা a⁴ যেমন ছিল লিখলাম প্লাস 5, 4-এর জায়গায় 5 - 1 লিখলাম, a স্কোয়ার যেমন ছিল -5। এই ব্র্যাকেট উঠলে দেখো প্লাস 5a স্কোয়ার প্লাস মাইনাস -1 ইন্টু a স্কোয়ার মানে a স্কোয়ার -5। এর a4 মানে দেখো a এর পাওয়ারে 4 মানে a ইন্টু a 4টে a আছে, এখানে আছে দেখো 5a স্কোয়ার, তাহলে এখানে দুটো a আছে, তাহলে a স্কোয়ার কমন নিলে 4 ছিল, তাই জন্য এখানে a স্কোয়ার হয়ে গেল, এখানে প্লাস a স্কোয়ার কমন নিচ্ছি +5। এই দুটো থেকে দেখো কিছু যাচ্ছে না মানে 1 কমন নিতে হবে, কিন্তু এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাই -1 কমন নিচ্ছি। -1 কমন নিলে এটা a স্কোয়ার, আগেই বলেছি মাইনাস কমন নিলে এই চিহ্ন চেঞ্জ হয়, মাইনাস ছিল প্লাস হয়ে গেল +5। এবার দেখো a স্কোয়ার + 5, a স্কোয়ার + 5, a স্কোয়ার + 5 কমন নিলাম, তাহলে এখানে রয়েছে a স্কোয়ার, এখানে রয়েছে -1, a স্কোয়ার -1 লিখলাম। এবার এটা একটা সূত্র পড়ছে দেখো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, মনে পড়ছে সূত্রটা। তাহলে এবারে দেখো a স্কোয়ার -1 ছিল, 1 মানে কি হয়, 1-এর স্কোয়ার আমরা লিখতেই পারি, কারণ 1-এর স্কোয়ার মানে 1 ইন্টু 1 মানে মানেটা 1ই থাকছে, তাই 1কে আমরা 1-এর স্কোয়ার মনে করতে পারি। তাহলে a কে a মনে করো, 1কে b মনে করো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি, দেখো একবার a প্লাস b হয়, একবার a মাইনাস b হয়, তাহলে এটার সঙ্গে এটার একবার যোগ, এটার থেকে এটা একবার বিয়োগ, তাই আমরা দেখো a প্লাস 1 একবার লিখলাম, a মাইনাস 1 একটা লিখলাম, তাহলে এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক।